মে ভাই গোস্ত খুব টেস্ট হবে না? গরুটা কিন্তু ভালোই, ভালো মানে কি ফাঁকি দেয় নাই। ফাঁকি দেয় না ভাই, কোনো কিছু দেয় না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল পর্ব 2 কি আর করা, দুইটা ভিডিও হচ্ছে, মূল ভিডিও তো পাবিনি। আমি আর এই যে মোতালেব ভাই গিয়েছিলাম স্থানীয় বাজারে, কারণ ওদের একটু সমস্যা হয়, কারণ আস্ত গরু তো নেয়ার দরকার পড়ে না। আজকে বড় গরু জবাই করছে, বললাম ঠিক আছে আপনাদের ওখানেই আমি গিয়ে কষ্ট করে নিয়ে আসবো। এটা দেখলেনই তো এর আগের পর্বে গোস্ত কেনা। এবার বাড়িতে কিভাবে কার্যক্রম শুরু হয়েছে সেটা একটু দেখেন। ভাই হ্যাঁ, গোস্ত তো আনলাম, এখন অন্যান্য দিন তো গোস্তর মধ্যে আলু দেন, আজকে তো বেকাদা করে ফেলে দিছেন। আজকে ভিন্ন রেসিপি হবে। কি দিবেন এর মধ্যে? এর ভিতরে দেবে লাউ। লাউ, স্বাদের লাউ। স্বাদের লাউ, স্বাদের লাউ। গোস্ত মজবুনি তো, সেই মজা মজবে। আচ্ছা ঠিক আছে, চলেন এখন ভিতরে দেখি ওরা লাউ কিভাবে প্রসেস করতেছে। স্বাদের লাউ বানাইলো বৈরাগী, এই হচ্ছে সব বৈরাগীরা লাউ কাটতেছে। আমার সব বৈরাগী দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে। হ্যাঁ, লাউ কাটিং হচ্ছে, আর এই পাশটায় সবজি, আজকে সবজি খিচুড়ি হবে। এই সেই সবজি, এই সেই সবজি আজকে হবে সবজি খিচুড়ি। ও ভাই, কালকে কিন্তু লাল চাল নিয়ে আসছি বসিপুর থেকে। বোমা ওই লাল চালটা দাও না, খিচুড়ির মধ্যে আজকে লাল চাল দেবো। ওটা তো আমন না, আমন ধানের চাল। দর্শক, এই বাড়িতে কার্যক্রম চলছে। এই যে বলতে বলতে আমার আম্মু লাল চাল এনেছে দর্শক, এই লাল চাল আর এই যে সবুজি সবুজি। এই যে দেখেন আজকে মজা করে সবজি খিচুড়ি খাবে আমার টিমের সকল সদস্যরা। আচ্ছা, এইগুলো কি করবে? এগুলো কিন্তু ভালো সার হয় গো, এটা এক জায়গায় রেখে দাও, সার হবে। আমার ফুল গাছে দেবো না যে কোনো গাছে দেবো, এগুলো তো ফেলে দিও না। আর এর থেকে কিছু দাও, খরগোশ খায় এটা, খরগোশ দিবা, আর ছাগলে দিবা। আমার ছাগলও তো এগুলো খায়, খরগোশ দাও, ছাগলে দাও, আর ওই কিছু মাটিতে রেখে দাও, এটা ভালো সার হয়। দর্শক, মোবাইল ফোনের ভিডিও তেমন একটা ভালো হয় না, শুধু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি। আজকে গোস্তের মধ্যে লাউ থাকবে, লাউয়ের সাথে গরুর গোস্ত নাকি আলাদা একটা মজা হয়। তো মোতালেব ভাই বললেন যে আজকে একটু ভিন্ন রেসিপি করব, সবসময় এক রেসিপি কেমন হয়। আবার আরেকদিন করবো হচ্ছে গোস্তের মধ্যে আলু, আর আলু ঘাটি, বগুড়ার সে বিখ্যাত আলু ঘাটি, সেটিও তার করার ইচ্ছা আছে। বললাম যে ঠিক আছে, একটু ট্রেডিশনাল কিছু রেসিপি থাকা দরকার, আইটেম থাকা দরকার। এই যে আমরা সবকিছু একেবারে রেডি করে নিয়ে আজকে যাব একটা নদীর ধারে। আমাদের উল্লাপাড়ার উপজেলার মধ্যেই করতোয়া নদী প্রবাহিত হয়ে গেছে, এটাকে বলে ঘাটনিনা, সনতলা ঘাটিনা। ওখানে দুই এলাকায় দুটো চমৎকার ব্রিজ রয়েছে এবং চমৎকার দৃশ্য। আজ ভাবলাম যে ওইখানে গিয়ে ওই এলাকার সিংহভাগ মানুষই অসহায় দরিদ্র, তাদের সাথে আজকে মেহমানদারি হবে ইনশাল্লাহ। মেহমানদারি দৃশ্য অবশ্যই আজকের একটু ভিন্ন হতে চলেছে। ও পাশটায় গরুর গোশ পরিষ্কার করা হচ্ছে, এ পাশটায় আমার মা বোনেরা তরকারি খাচ্ছে। এই হচ্ছে আমার বাড়ির ভিতরের অংশ। এখান থেকে মোটামুটি রেডি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে নদীর পরে চুলা জ্বালিয়ে রান্না হবে এবং প্রাকৃতিক দৃশ্য দেখব, ড্রোন ফুটেজ থাকবে। এক কথায় চমৎকার একটি ভিডিও পেতে চলেছে আজ, দেখবেন অবশ্যই
সন্ধ্যার পরে অর্থাৎ রাত্রে একটু কম বেশি যে টাইমই হোক, অনেক সময় দেখা যায় দূর থেকে এসে এডিট করতে দেরি হয়ে যায়। এই জন্য সমাজকে বকাও দিই, কিন্তু বকা দিয়ে তো লাভ হবে না। কারণ বাইরে থেকে যখন মেহমানদারি করে নিয়ে আমরা বাসায় আসি, এরপরে এসে ম্যাক্সিমাম দিন আমরা বাড়িতে এসে খানা খাই। এরপরে কিন্তু ওরা এডিট করে, এডিট করতে বসলে সেই ভিডিওটা রেডি করার পরে আমাকে দেখায়, সেটা আমি আবার চেকিং করি। অনেক সময় দেখা যায় সামান্য ভুলের জন্যে দুই একটা হয়তো ফুটেজ আমার পছন্দ হয়নি, যে কারণে আবার বলে যে নতুন করে এটা কাটে আবার রেডি করো। তো যাই হোক, যে কারণে দেরি হয়। আর দিনও এখন ছোট, তো যাই হোক একটু দেরি হলেও চমৎকার একটি ভিডিও পাবেন ইনশাল্লাহ, দেখবেন আশা করি। রাত্রে আজকে তাহলে মুঠোফোনের ভিডিও এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই রান্না না ফাঁকে আপনি এখানে কি করতেছেন? গুডু গুডন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। সব দেখেছিল রান্না করবো তো। ও আচ্ছা আচ্ছা, আমার কর্মী বাহিনীদের জন্য সবুজে খিচুড়ি, এই জন্য আমি আর চিন্তা করলাম ব্যাপার কি, আজ রানবো নদীর ধারে। সবজি খিচুড়ির কার্যক্রম চলছে। বাজারে গিয়েছিলাম, গোস্ত আনলাম, ফার্স্টে সবজি খিচুড়ি রান্না শুরু হয়ে গেল। আজকে সবজি খিচুড়ি খাওয়া হবে ইনশাল্লাহ। আছে আরো লাগবে।